তায়েফেতে আমি যদি কোনদিনও যাই, তায়েফেতে আমি যদি কোনদিনও যাই, তায়েফের ওই ময়দানে গিয়ে বলবো আমি নবীজির রক্তগুলো ঝরলো কোথায়। তায়েফেতে আমি যদি কোনদিনও যাই, তায়েফের ওই ময়দানেতে আমি যদি কোনদিনও যাই, তায়েফের ওই ময়দানে গিয়ে, তায়েফের ওই ময়দানে গিয়ে বলবো আমি নবীজির রক্তগুলো আছে কোথায়। নবীজির রক্তগুলো আমি হৃদয়ে মাখতে চাই, নবীজির রক্তগুলো আমি হৃদয়ে মাখতে চাই। তায়েফেতে আমি যদি কোনদিনও যাই, তায়েফের ওই ময়দানে গিয়ে বলবো আমি নবীজির রক্তগুলো আছে কোথায়। নবীজির রক্তগুলো আমি হৃদয়ে মাখতে চাই। রক্ত মাখা হৃদয় নিয়ে, রক্ত মাখা হৃদয় নিয়ে রোজ হাসরে বিচার দিনে, রক্ত মাখা হৃদয় নিয়ে রোজ হাসরে বিচার দিনে নবীজির সামনে আমি অসহায়ের মতো দাঁড়াতে চাই। তায়েফেতে আমি যদি কোনদিনও যাই, তায়েফের ওই ময়দানে গিয়ে বলবো আমি নবীজির রক্তগুলো ঝরলো কোথায়। ও মুমিন মুসলমান, শুধু নবীজির রক্ত কি আমরা দেখতে চাই না নিজের রক্ত দিতে চাই? শুধু নবীজির রক্ত দেখলেই হবে না, শুধু নবীজি রক্ত দিয়েছে সেই চিন্তা করলেই হবে না। নবীজি রক্ত দিয়েছেন, সাহাবাস মাইন্ডে জীবন দিয়েছেন, নবীজি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছেন, বাতিলের মোকাবেলা করার জন্য সব সময় প্রস্তুত থেকেছেন। ও মুমিন মুসলমান, হক কথা বলার জন্য সব সময় প্রস্তুত থেকেছেন। হক কথা বলতে রাজি আছেন তো? হক কথা বুঝতে রাজি আছেন তো? হক কথা মানতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ও মুমিন মুসলমান, কুরবানির সামনে চলে আসতেছে। গোশ খাওয়ার কি একটা মজা হবে! বড় বড় গরু, বড় বড় ছাগল কুরবানি দেব, কত আনন্দ! ঈদের মাঠে নামাজ আদায় করব, আবার গরু ছাগল জবাই করে গোশ চুরাইব, আবার খাওয়ার মজাও হবে, আপনজন আত্মীয় শুধু নাচবে, তাই না? না না না, শুধু গোশ খাওয়ার জন্য কুরবানি নয়। এই কুরবানির দ্বারা আল্লাহ শিক্ষা দিয়েছেন তামাম দুনিয়ার মানুষের। একটা পশু কুরবানি করার মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে তোমার সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি করতে হবে। কলিজার টুকরা সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত গ্রহণ করেছিলেন কে? পরিপূর্ণ প্রস্তুত গ্রহণ করেছিল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই কুরবানি আমাদের ধারাবাহিকভাবে এসেছে কোন নবীর থেকে জানেন? কোন নবীর থেকে জানেন? আমরা পেয়েছি মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সকলে বলে সুবহানাল্লাহ। আমরা কয় পিতার সন্তান? পরিষ্কার বুঝতে হবে, পিতা জন্মদাতাকে পিতা বলে,
গরু গরুর জন্ম দেয়, মানুষ মানুষের জন্ম দেয়, বিভিন্ন পশু পাখির জন্ম দেয়। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। বোঝার চেষ্টা করবেন, পরিষ্কারভাবে শিক্ষিত মানুষগুলো সহজেই বুঝতে পারবেন। আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহকে কেউ কি জন্ম দিয়েছে? আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। দুইটা বিষয়, একটা হচ্ছে সৃষ্টি করা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। আবার আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আমার জন্মদাতা কে? আমার পিতা। তাম দুনিয়া থেকে যত ইনসান অতিবাহিত হয়ে গেছে, তাম দুনিয়ায় যত ইনসান বসবাস করতেছে, তাম দুনিয়া থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে, কবরস্থ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় থেকে বিদায় হয়ে গেছে, তাম দুনিয়া থেকে যত মানুষ বিদায় হয়ে গেছে, তাম দুনিয়ায় যত মানুষ অবস্থান করতেছে, তাম দুনিয়ায় যত মানুষ কিয়ামত পর্যন্ত অবস্থান করবে, সকলের আদি পিতা আছে আদম আলাইহিস সালাম। বুঝতে কারো বাকি আছে? তাহলে আমরা যদি আমাদের মানুষের পরিচয় নিই, তাহলে ধারাবাহিকভাবে দেখা যাবে আমাদের পূর্ব পরিচয়, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। খেয়াল করে মনে রাখবেন। এক নাম্বার 2, যখন আদম আলাইহিস সালাম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত বিভিন্ন দলে দলভুক্ত হয়ে গেল। কেউ হিন্দু ধর্ম গ্রহণ করলো, কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, কেউ বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো, বিভিন্ন ধর্মে গ্রহণ করলো। এক খোদাকে বাদ দিয়ে বিভিন্ন খোদার মানা শুরু করলো। মুমিন মুসলমান, এরপরে আল্লাহর নবী, আল্লাহর নবী, এরপরে আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠায়া আল্লাহ শ্রেণী বিভাগে বিভক্ত করলেন যে মুসলমান জাতির পিতা, মুসলমানদের নেতৃত্ব দেবে ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যদি মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়ে অন্য কাউকে পিতা মানে, অন্য কেউকে জাতির পিতা মানে, ঈমান কি থাকবে? না না না, ঈমান থাকবে না। মুসলমানের নাম নিয়ে যদি দুনিয়ায় থাকতে হয়, মুসলমানের নাম নিয়ে যদি কবরে যেতে হয়, মুসলমানের নাম নিয়ে যদি হাসরের মাঠে উঠতে হয়, মুসলমানের নাম নিয়ে যদি নবীজির সামনে দাঁড়াতে হয়, তাহলে মনে রাখতে হবে মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এইটা মনে প্রাণে মেনে নিতে হবে। মানতে রাজি আছেন তো? এই মজলিসে যত মানুষ আছেন, কেউ কি মুসলমানের জাতির পিতা ইব্রাহিম এইটা মানতে অরাজি আছেন? নারাজি আছেন? এটা কি কেউ অস্বীকার করতে পারবেন যে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম নাই? যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা কুরআন কারীমের ভিতরে জানাই দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই হরফ তিনটে হরফে মুকাত্তাব বলেন। আল্লাহ এবং আখির জামানার পয়গম্বরের ভিতরে যে একটা বন্ধুত্ব সম্পর্ক, এই সম্পর্কে কি বিষয় আল্লাহ তাআলা জানাই দিয়েছেন জিবরিল আমিনের মাধ্যমে। নবীজির পরে নবীজি জানেন, আল্লাহ তাআলা জানেন, দুনিয়ার কোন মানুষ জানেন না। মুমিন মুসলমান, এবার আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুনিয়ার মানুষ কত গ্রন্থ লেখে, দুনিয়ার মানুষ
গ্রন্থ লেখার পর, কিতাব লেখার পর, বই পুস্তক লেখার পর নিচে লেখা থাকে ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। যদি কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে কোনো ভুল ত্রুটি পাওয়া যায়, তাহলে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে পরবর্তী সংস্কারে সংশোধন করা হবে, পরবর্তী সংস্কারে সংশোধন করে দেওয়া হবে। মুমিন মুসলমান কিন্তু আমার মালিক চ্যালেঞ্জ করে বলেছেন প্রথমেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই দুনিয়ার মানুষ তোমাদের কাছে চ্যালেঞ্জ করে দিলাম, দুনিয়ার কোন মানুষ চ্যালেঞ্জ করতে পারলে চ্যালেঞ্জ করতে পারো, কিন্তু আমি আগেই চ্যালেঞ্জ করে দিলাম যে এই কিতাবের ভিতরে কোনোই ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। যারা মুত্তাকি হতে চায় তাদের জন্য এই কিতাব হেদায়েতের স্বরূপ আল্লাহ তাআলা পাঠাইছেন। কিন্তু যদি কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত না হয়, সে তো মুসলমান হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে না। মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মানতে কারো অসুবিধা, যদি কারো অসুবিধা হয় তার অ্যালার্জি শুরু হয়ে যাবে, মনে করতে হবে তার অ্যালার্জি আছে, অর্থাৎ ঈমানের ঘাটতি আছে। ঈমানের ঘাটতি আছে, ঈমান নিয়ে কবরে গেলে কবরে শান্তি হবে না। যার অ্যালার্জি শুরু হয়ে যাবে এমন ঈমান নিয়ে হাসরের মাঠে দাঁড়াইলে নবীদের সুপারিশ পাওয়া যাবে না। মুসলমানের খাতায় নাম নিয়ে যদি থাকতে হয়, তাহলে মুসলমানের খাতায় নাম নেওয়ার পরে কেউ মূর্তি তৈরি করবে আমাদের রক্ত থাকা পর্যন্ত, সেটা আমরা ছাড় দিব না। দুনিয়ার মানুষ যদি এক জায়গায় হয়, দুনিয়ার মানুষ যদি একদিকে হয়, আর আল্লাহ ওয়ালা মানুষ যদি একদিকে হয়, আল্লাহ ওয়ালা মানুষের শক্তি দেন আল্লাহ। কে শক্তি দেন, কে সাহস দেন? নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের ঠেকাইতে পারল না, আগে অনেক লম্বা চওড়া ঘটনা আছে, ওইটা ঘটনা বলতে গেলে সারা রাত লেগে যাবে। শর্টকাটে বলতেছি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ শুরু করলো, কালেমার কাজ শুরু করলো, যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, নমরুদ দেখলো তার সম্ভব নাই, উপায় কি? তার পিতা আদরকে বলল সংবাদ পাঠিয়ে দাও। সংবাদ পাঠাইলেন তার পিতার কাছে, পিতাকে সংবাদ দেওয়া হলো, পিতাকে ডাকা হলো, বলল তোমার সন্তান ইব্রাহিম যে কাজ করতেছে এই কাজটা করলে ক্ষতি হবে আমাদের সবার, তোমার ক্ষতি হবে, আমার ক্ষতি হবে, এই রাষ্ট্রের ক্ষতি হবে, এই জন্য এই কাজ থেকে তাকে ঠেকাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার পিতা বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি কার ইবাদত করেন, কিসের ইবাদত করেন, কিসের ভক্তি করেন? যে মূর্তি, যে পাথর দিয়ে নিজে খোদাই করে করে বানাইছেন সেই পাথরের ইবাদত করেন, সেই মূর্তির ভক্তি করেন? না না না, আমি কালেমার দাওয়াত দেওয়া বাদ দেব না। নমরুদ কেন? তামাম দুনিয়ার মানুষ যদি একদিকে হয় আর আমি ইব্রাহিম যদি একদিকে থাকি, তাহলে কালেমার দাওয়াত দেওয়া আমি কখনোই বন্ধ করব না। ও মুমিন মুসলমান, যখন পারলো না, নমরুদ একটা ফন্দি করলো। নমরুদ চিন্তা করলো যে তাদের বছরে এমন একটা আসর হয়, মেলার আসর হয়, সেই মেলায় এমন যুবক যুবতী, পাতলা পোশাক পরে যুবতীরা, পাতলা ওড়না, পাতলা থ্রি পিস পরিয়া, সুন্দর করে টাইট ফিট পোশাক পরিয়া, এই যুবকেরা কথা খেয়াল করে শোনো রে যুবক, তোমার মতো যুবক ইব্রাহিম ছিল, তোমার মতো যুবক আমি ছিলাম, দেখতেছো চেহারা কোনো আল্লাহ তাআলা খারাপ বানাই নাই। এই যুবক আমিও তো পারতাম দাড়ি চাচিয়া কলেজে পড়িতে, আমিও তো কলেজে কিছুদিন পড়েছি। ও মুমিন মুসলমান, কলেজে তো আমিও গিয়েছি, আমিও তো পারতাম পাঞ্জাবি খুলিয়া শার্ট প্যান্ট পরিয়া। এই যুবক যদি দাড়ি চাচিয়া এখনো আমি কলেজে যাই, নারীরা পিছনে লাগবে কি লাগবে না?
এই যুবকেরা কথা খেয়াল করে শোনো, তোমাদের একটা হাত বাড়ি ইসলামের জন্য বড় কুরবানি। এই যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যুবক, নমরুদ চিন্তা করলো এই মেলার আসরে কি হয়, বিভিন্ন আকড়ায় কি হয়, বিভিন্ন পীরের দরবারে কি হয়, একতারা বাজে, মিলাদও দেয়, ওয়াজও করে, আবার তারা ছদ্মবেশে দাড়ি টুপি পরে একেবারে বড় পৃষ্ঠে ভাজিছে বলে দাবি করে, কিন্তু এই ভণ্ডামি ছাড়া তাদের কিছুই না। তারা আরো বলে কি জানে, এমন ভাবে কৌশল করে, নবীর কথা বলবে, কবরের কথা বলবে, সাধারণ মানুষ উন্মাদ হয়ে যায়। একদিন আমি ওই মজলিসে গিয়েছি, আমাকে দাওয়াত দেওয়া হলো, আমি জানতাম না এত বড় শয়তানি ভিতরে। তারা বলতেছে সুন্দর এমন ভাবে বলতেছে, নিজের তাল উঠে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি হাদিসে আপনাকে দেখিলে, আমি শুনেছি হাদিসে আপনাকে দেখিলে, জীবনের গুনাহ সব ঝরিয়া পড়ে, জীবনের গুনাহ সব ঝরিয়া পড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি হাদিসে আপনাকে দেখিলে, জীবনের গুনাহ সব ঝরিয়া পড়ে, জীবনের গুনাহ সব ঝরিয়া পড়ে। হু আল্লাহ হু, এমন করে তাল দেবে। আবার বলবে কি জানেন, মুনকির নাকির আসিয়া সল করবে বসাইয়া, মুনকির নাকির আসিয়া সল করবে বসাইয়া, সলের উত্তর নবী দিও গো বলিয়া। আল্লাহ, এরকম নমরুদ তার বাহিনীদের নিয়ে এরকম কি করতো, দোয়ার মাহফিল করতো, মিলাদ মাহফিল করতো, আবার ঢুকে তবলা দিয়ে গানের আসরে বসাইতো, আবার যুবক যুবতীদের এমন সুন্দর নাচতো। এখন যদি মনে করেন একজন যুবতী পাতলা টাইট ফিট পোশাক পরিয়া একেবারে সুন্দর চেহারা ফুটফুটে একটা যুবতী আসে, 50, 55, 60 বছর মানুষের সামনে, 40 বছরের যুবকের সামনে, সে কি আর সহজে মনকে কন্ট্রোল করতে পারবে? কিন্তু না না না, যারা আল্লাহ ওয়ালা মানুষ, তারা ভয় করে আল্লাহ, তারা ভয় করে কবরে। মুমিন মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন কে? আল্লাহ। এখনো যদি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দুনিয়ার জমিনে থাকে, মুহাম্মদ আখির জামানার পয়গম্বরের অনুসারী যে দুনিয়ার জমিনে থাকে, হেফাজত করবে আমার কে? আল্লাহ। এই বিশ্বাস কি আমাদের সকলের আছে? ইব্রাহিম আলাইহিস সালাম একা, যখন আব্বা বললেন এ বেটা তোমাকে ওই মজলিসে যেতে হবে, এখন উপায় নাই, এখন বাধ্য হয়ে যাওয়া লাগবে। চিন্তা করতেছে আমি কি করি। বেশ কিছু দূর যাওয়ার পরে বলতেছে আব্বা আমার তো ভালো লাগতেছে না, সাথে যত লোকজন ছিল ঠিক আছে, এখন ভালো নাই লাগে, তাহলে থাকলে যাওয়ার দরকার নাই। আব্বা বললো বেটা তাহলে তুমি চলে যাও। এবার ঘুরে আসার পরে মূর্তিগুলো সব সাইজ, যত মূর্তি নিয়ে ইবাদত করতো, বড় বড় নাজ নিয়ামত খাওয়াইতো, একেবারে বড় বড় রসার ছাল নিয়ে বিভিন্ন খাবার খাওয়াইতো, সবগুলো সাইজ করে দিয়েছে। এই শক্তি দিয়েছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম একাই সব কিছু সাইজ করে দিয়েছে। এখনো যদি বাংলার জমিনে কোনো মূর্তি থাকে, এই মূর্তি সাইজ করার দায়িত্ব আছে, ইমানি দায়িত্ব আছে মুসলমানের সন্তান, মুসলমান ইমানদার সকল বলছে মহান। মুসলমান ইমানদারের দায়িত্ব সমস্ত মূর্তিগুলো তছনছ করে ভেঙে চুরে সব সারখার করে দেওয়া, যদি ইব্রাহিম আলাইহিস সালামের মুসলমান জাতির পিতা যদি হিসেবে মেনে নিতে হয়। 360টি মূর্তি তৈরি করেছিল কাবা শরীফের ভিতরে, আবু জেহেল, উতবা, সাইবা সহ তার দলবলের লোকজন। তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তিও তৈরি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করার পরে সুন্দর করে তার সুনুগড়া মাখিয়ে যত্ন করে রেখেছিল।
আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যখন আর পারতেছে না, আবু জেহেল সংবাদ দিল যে তোমরা যাও মুহাম্মদের কাছে চলে মুহাম্মদকে সংবাদ দাও। ও যখন শুনতেছেই না, অর্ধেক জায়গায় মূর্তি ভেঙে চুরে শেষ করে দিক, আর অর্ধেক জায়গায় মূর্তি থাক, এই অর্ধেক জায়গায় আমরা ইবাদত বন্দেগী করব, আর অর্ধেক জায়গায় মুহাম্মদ তার দলবল লোকজন নিয়ে ইবাদত বন্দেগী করব। ও মুমিন মুসলমান, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর বললেন, আমার দেহের সঙ্গে যদি আমার জানটা মিশ্রিত অবস্থায় থাকে, আমার দেহের সঙ্গে যদি মাংসের সঙ্গে রক্ত মিশ্রিত অবস্থায় থাকে, যতদিন পর্যন্ত আমার শক্তি থাকবে, হাতের শক্তি, পায়ের শক্তি, চোখের শক্তি, নাকের শক্তি, মুখের শক্তি, আমার অঙ্গ প্রত্যঙ্গের শক্তি যতদিন পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত আমি এই মূর্তিগুলো না ভেঙে না সরিয়ে আমি কখনো রেহাই নেব না। ও মুমিন মুসলমান, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে কাবা শরীফ থেকে যতদিন পর্যন্ত একটা মূর্তিও থাকবে, ততদিন পর্যন্ত আমি মুহাম্মদ আমার আন্দোলন স্থগিত করব না। আমরা উম্মতে মুহাম্মাদী আখির জামানার পয়গম্বরের উম্মত, যদি আমাদের নবীর আদর্শ গ্রহণ করতে হয়, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত একটা মূর্তি থাকবে, আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর আদর্শ গ্রহণ করে আমরা আমাদের আন্দোলন স্থগিত করব না। ও মুমিন মুসলমান, আমাদের অনেক আকাবিররা জেলখানার শিকলে শাহাদাত বরণ করেছে, আন্দোলন করতে গিয়ে ফাঁসির কাস্টে ঝুলেছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। এই বাংলার জমিনে এমন ইতিহাস আছে না নাই? কত গ্রাম বছর সে বছর জেলখানায় শিকলে আবদ্ধ ছিল, আছে, কিন্তু এই বাংলার জমিনে একটা মূর্তি থাকা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন স্থগিত করব না। রাজি আছেন? সবাই রাজি আছেন? ও মুমিন মুসলমান, হিন্দুরা মূর্তি নিয়ে ইবাদত করবে, আমাদের আপত্তি নাই। বৌদ্ধরা তারা তাদের মূর্তি নিয়ে ইবাদত করবে, আমাদের আপত্তি নাই। খ্রিস্টানরা গির্জায় গিয়ে ইবাদত করবে, আমাদের আপত্তি নাই। আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করবে, আমাদের আপত্তি নাই। আমরা আমাদের আদর্শ দেখাইব, আমাদের আদর্শ দেখিয়া তারা যদি হেদায়েত হয়, হেদায়েত হওয়ার পরে মুসলমান দাবি করার পরে আমাদের তখন আর ছাড় নাই, তখন আপত্তি আছে। মুসলমান দাবি করার পরে যদি কেউ মূর্তি তৈরি করে, আমরা মূর্তি কি তৈরি করতে দেব? এই চুয়াডাঙ্গা জেলায় যদি কোনো মানুষ মুসলমান দাবি করে সে মূর্তি তৈরি করতে দেয়, আমরা কি মূর্তি তৈরি করে মূর্তির পক্ষে সাপোর্ট করব? না, মূর্তি ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের মতো সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরে চুরমার করে দেব। ও মুমিন মুসলমান, কথা পরিষ্কার। আমার আপনার অন্তর যদি মূর্তির পক্ষে হয়, তাহলে আমি কোন স্তরের মানুষ? আমি কি মুসলমান নাকি আমরা বেঈমান? ইমান ইমান করো মানুষ, ইমান কি এত সোজা? সত্যিকারের ইমানদারে রাখি ভয় কখনো শয়তানের বোঝা। ইমান ইমান করো মানুষ, ইমান কি এত সোজা? সত্যিকারের ইমানদারে রাখি ভয় কখনো শয়তানের বোঝা। ইমান ইমান করো মানুষ, ইমান কি এত সোজা? সত্যিকারের মুসলমানেরা কি ভয়, সত্যিকারের মুসলমানেরা কি ভয় মূর্তির বোঝা? ইমান ইমান করো মানুষ, ইমান কি এত সোজা? সত্যিকারের মুসলমানেরা কি ভয় কখনো মূর্তির বোঝা? ঠিক কিনা? কোন মুসলমান মূর্তি তৈরি করতে পারে না।
কোন মুসলমান মূর্তির পক্ষে সাপোর্ট করতে পারে না। কোন মুসলমান যদি মূর্তির পক্ষে সাপোর্ট করে তার ঈমান থাকবে না। কোন মুসলমান যদি মূর্তি তৈরি করে মূর্তিকে বড় মহব্বত করে মূর্তিকে ভক্তি করে তার ঈমান থাকবে না। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালামের একটাই কাজ ছিল, মানুষ আল্লাহ ওয়ালা মানুষদেরকে, আল্লাহকে ভুলে যাওয়া মানুষদেরকে আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহর পরিচয় দেওয়া, আল্লাহর দিকে রুজু করে দেওয়া, আল্লাহর ইবাদত বন্দেগীতে তাদের মনোনিবেশ করা তাদের একটাই উদ্দেশ্য ছিল। আর যারা ঈমানদার বলে দাবি করত, যারা ঈমানদার বলে দাবি করত, মুসলমান বলে দাবি করত, যারা ইবাদত আল্লাহর করে দাবি করত, তারা যদি মূর্তি নিয়ে ইবাদত করত, সেই মূর্তি ভাঙার আন্দোলন নবীদের ছিল, ঠিক কিনা? মুসলমান, এই আন্দোলনে আপনারা সকলেই শরীক হতে আছেন, রাজি আছেন তো? এই আন্দোলনে সকলেই শরীক হবেন তো? এই যুবকেরা এই চুয়াডাঙ্গা জেলায়, ঝিনাইদহ জেলায়, যশোর জেলায়, খুলনা বিভাগে এই বাংলার জমিনে যদি কোনো মানুষ মূর্তি নিয়ে সিনেমিনি খেলা করতে যায়, মূর্তির পক্ষে আমরা সাপোর্ট নেব না। যদি কোনো উলামায়ে কেরাম মূর্তি ভাঙার জন্য আন্দোলনের ডাক দেয়, আন্দোলনে আপনারা জীবন দিতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? আল্লাহর নবী আখির জামানায় পয়গম্বর বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবির। আল্লাহর নবী বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবু ওয়ালা তাসাবির। ওই ঘরে কোশ্চিন কালে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। বলেন, কুকুরের বা জীবজন্তুর ছবি বেশি খারাপ না মূর্তি বেশি খারাপ? নবীজি বলেন, যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকবে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, গজবের ফেরেশতা প্রবেশ করবে, ঠিক কিনা? আর ঘরে যদি গজবের ফেরেশতা প্রবেশ করে তাহলে অবস্থা কি হয়? আমরা কি ঘরে মূর্তি রাখতে চাই? আর যে দেশে মূর্তি মোড়ে মোড়ে থাকবে আর সেই দেশে রহমতের ফেরেশতা কখনোই আর থাকবে না। সে দেশ থেকে রহমতের ফেরেশতা বিতাড়িত হবে, সে দেশ থেকে রহমতের ফেরেশতা চলে যাবে। আল্লাহ তাআলা সরাই গজবের ফেরেশতা নাযিল হবে, ঠিক কি? এই যুবকেরা, মুসলমান জাতির পিতাকে আল্লাহ কে বলেছেন? কোরআন বলেছে, কোরআন সৃষ্টি করেছে আল্লাহ। এই কোরআনকে যদি আমরা বিশ্বাস করি তাহলে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতে হবে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা এইটা বিশ্বাস না করে অন্য কাউকে জাতির পিতা হিসেবে মেনে না, ঈমান থাকবে? এই যুবকেরা কথা বলো না কেন? ঈমান কি থাকবে? মুমিন মুসলমান, কোরআন বলতেছে মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করতে বড় ভালো লাগে, গোশত খাইতেও বড় ভালো লাগে, বড় বড় পশু, বড় বড় ছাগল বড় কুরবানি করতে বড় ভালো লাগে, ঈদের নামাজ পড়তেও বড় ভালো লাগে, আপন আত্মীয় স্বজনের বাসায় কই দিতেও বিতরণ করতেও বড় মজা লাগে। কিন্তু রক্ত ঝরাইলেন গরুর, রক্ত ঝরাইলেন ছাগলের, পশু গরু ছাগলের রক্ত ঝরাইলেন, ইসলামের জন্য রক্ত দিতে হবে, রাজি আছেন তো? মূর্তি ভাঙার জন্য রক্ত দিতে হবে, রাজি আছেন তো? মূর্তি সরানোর জন্য রক্ত দিতে হবে, রাজি আছেন তো? শুধু মুখে মুখে বললেই হবে না। এই যুবক, একদিন এই যুবকে আর চেহারা থাকবে না, মুখের চামড়া জড়ো হয়ে যাবে। এই যুবক, তোমাদের এক সময় মুখের চামড়া জড়ো হয়ে যাবে। এই যুবক, তোমাদেরকেও একদিন কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে কি হিসাব দেবো আমি আপনি একটু চিন্তা করে দেখি। মুসলমান ঈমানদার বলে আমরা দাবি করলাম, কিন্তু আমাদের অন্তরে সার্টিফিকেট হয়ে গেল মূর্তির সার্টিফিকেট। এই বাংলার জমিনে যদি বসবাস করতে হয় তাহলে আমাদের চেষ্টা করতে হবে মূর্তি মুক্ত বাংলাদেশ আমরা চাই, ঠিক কিনা? মুসলমান হয়ে দাবি করে, ঈমানদার বলে দাবি করে মূর্তিকে বড় মহব্বত করলে ঈমানদার বলে দাবি করা যাবে না। তাহলে হিন্দুর খাতায় নাম দেন, বৌদ্ধর খাতায় নাম দেন, কাফের মুশরিকের খাতায় নাম দিয়ে দেন।
মুসলমান জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি তৈরি করে খুব সুন্দর করে কাবা শরীফের ভিতরে রেখেছে। সোনো পাউডার নাকি একেবারে মানে পাথর খোদাই করে করে একেবারে পুষ্টি পাথর দিকে আর মনি মুক্তা যেটাই দিক না কেন স্বর্ণ দিকে তাই দিক সুন্দর করে বানিয়েছে। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি তার মূর্তি তৈরি করে গেছেন? না না না, ওই আবু জেহেল উতবা সাহেবরা তৈরি করেছে। বাংলার জমিনে যার আন্দোলনে বাংলাদেশ স্বাধীন হয়েছে তিনি কি মূর্তি তৈরি করে গেছে নাকি আমরা তৈরি করতেছি? একটু চিন্তা করে দেখি। না না না, ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে দেয় নাই, আবু জেহেল উতবা সাহেব আবু লাহাবরাই তৈরি করেছিল। কিন্তু মুহাম্মদ আখির জামানার পয়গম্বর আন্দোলন করার পরে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলো, ইসলামী হুকুমত কায়েম হলো, কোরআনের শাসন ব্যবস্থা কায়েম হলো, তখন এই মূর্তিকে আদর করে চুমো করে দিয়ে রেখে দিয়েছেন নাকি ভেঙে চুরে চুরমার করে মুসলমানের আদর্শ দেখিয়ে দিয়েছেন? মুসলমান কোন মূর্তিকে সাপোর্ট করে না, মুসলমান কোন মূর্তিকে সাপোর্ট করে না, মুসলমান কোন মূর্তির ইবাদত করে না, মুসলমান কোন মূর্তির ভক্তি করে না। যতই নবীর মূর্তি হোক না কেন, যতই আমার বাপের মূর্তি হোক না কেন, মুসলমান কোনদিন মূর্তি সাপোর্ট করবে না। রাজি আছেন তো? এই যুবক, কুরবানি পাইলাম গোশ খাইতে বড় ভালো লাগে, রক্ত জব গরু ছাগল জবাই করতে বড় ভালো লাগে, আত্মীয় স্বজনের বাসায় গোশ বিতরণ করতেও বড় ভালো লাগে, কিন্তু জীবন দিতে ভালো লাগে না। এই মজলিসে কে কে আছেন হাত তুলে দেখান। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা, এইটা মেনে নিতে চান? কোন কোন যুবক মেনে নিতে চান? এবং ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি যেমন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি যেমন আখির জামানার পয়গম্বর ভেঙে চুরমার করে আদর্শ দেখিয়ে দিয়েছেন, এই বাংলার জমিনে কোন মুসলমান যদি মূর্তি নিয়ে খেলা করতে চায়, বাংলার যুবকেরা সহ্য করবে না, বাংলার যুবকেরা সেটা মেনে নেবে না। কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন এই কোরআনের পক্ষে থাকতে? কে কে আছেন উলামায়ে কেরামদের পক্ষে থাকতে? যদি কোন সময় উলামায়ে কেরাম বাংলার জমিনে রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, বাংলার জমিন থেকে মূর্তি ভাঙার জন্য কোন সময় যদি ডাক দেয়, কে কে যেতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আমিন।